সিনেমা ক্যান্টিনে আপনাকে স্বাগতম। আজকে আমরা ঢুকে পড়ব অ্যাপল টিভি প্লাসের এমন এক জগতে যেখানে প্রতিটি সিরিজ শুধু গল্প বলে না, বরং আপনাকে ভাবায়, কাদায়, হাসায় আর কখনো কখনো ভিতরটা কাঁপিয়ে দেয়। স্ট্রিমিং দুনিয়ায় নেটফ্লিক্স, অ্যামাজন, ডিজনি সবাই যখন রাজত্ব করছে, তখন অ্যাপল টিভি একটাই কথা বলেছে: কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। এখানে শো কম, কিন্তু যত আছে প্রত্যেকটা শোনা। আজকের ভিডিওতে সেরা 10টি সিরিজ, তাদের গল্প, আবহ, আবেগ, কেন এগুলো দেখতে হবে, আর শেষে থাকছে একটি বোনাস সুপারিশ। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব তো করেই ফেলুন, কারণ এখানে সিনেমা প্রেমীদের আসল আড্ডা জমে। চলুন শুরু করি। নম্বর 10, মিথিক কুয়েস্ট, রেভেন্স ব্যাংকেট। ভাবুন, একটা অফিস। কেউ গেম বানায়, কেউ আইডিয়া দেয়, কেউ ঝগড়া করে, কেউ ভাবে সে জিনিয়াস, কেউ ভাবে সবাই পাগল। এটাই মিথিক কুয়েস্ট। আইজান গ্রিম। একদিকে সে প্রতিভা, অন্যদিকে সে এমন মানুষ যাকে 2 মিনিট বেশি সহ্য করা মুশকিল। তার স্বপ্ন সবচেয়ে বড় ভিডিও গেম বানানো। আর সে গেমের নায়ক অবশ্যই সে নিজে। গেম বানানোর কাজ যেমনই মনে হয় গ্ল্যামারাস, এখানে দেখবেন ইগো ক্ল্যাশ, ক্রিয়েটিভ ঝামেলা, অফিস রাজনীতি, অদ্ভুত মজার চরিত্র, আর এক ধরনের আবেগ যা চুপচাপ গা চুলকায়। এটা শুধু কমেডি না, এটা ক্রিয়েটিভ মানুষের ব্যর্থতা, অহংকার, বিজয়ের গল্প। হাসাতে হাসাতে মনের ভেতর কথা বলে। নম্বর 9, স্লো হর্সেস। ব্রিটিশ স্পাই থ্রিলার মানেই শান্ত, ঠান্ডা, টুইস্টে ভরা। ঠিক স্লো হর্সেসও তাই। এরামি 5-এর ব্যর্থ এজেন্ট, যারা ভুল করেছে তাই শাস্তি, স্লো হাউস কি নামের বর্জ্য অফিসে থাকতে হয়। এদের কাজ পুরনো ফাইল ধোয়া মোছা, গার্বেজ ঘাটা, আর অপদার্থ ট্যাগ নিয়ে বাঁচা। কিন্তু ভাগ্য বদলে যায় যখন এক ছাত্র অপহরণ হয়, দেশ হুমকির মুখে পড়ে। তখন এই লুজার কি এজেন্টরাই ঢুকে পড়ে সত্যিকারের স্পাই গেমে। এটা ধীরে ধীরে আগুন ধরানো থ্রিলার। চোখে আগুন জ্বালানো পলিটিক্স, ডার্ক হিউমার আর ব্রিটিশ স্টাইল। নম্বর 8, সার্ভেন্ট। মনস্তাত্ত্বিক হরর মানে শুধু ভূত নয়, মনের ভিতরের ভয়, ট্রমা, শোক, সন্দেহ। ডরোথি আর শন, তাদের সন্তান মারা যায়, আর সেই শোকে ডরোথি ভেঙে পড়ে। ডাক্তারের পরামর্শে তারা আনেন একটা ডল, ঠিক বাচ্চার মতো দেখতে। কিন্তু ন্যানি লিয়ান যখন বাড়িতে আসে, ডলও ওর কাছে বাচ্চা। ও সত্যিই ওকে বাচ্চার মতো দেখাশোনা করে। আপনি ভাববেন, কে পাগল, ডরোথি, লিয়ান, নাকি বাড়িটাই? এখানে ধর্মীয় রহস্য, অদ্ভুত আচরণ, নীরব অস্বস্তি, গায়ে কাটা দেওয়া সিনেমাটিক স্টাইল। লাস্টে আপনি দাঁত কামড়ে বসে ভাববেন, এটা কি হচ্ছে? নম্বর 7, ডিফেন্ডিং জেকব। কোনো বাবা-মা কি কখনো ভাবতে পারে তাদের সন্তান খুনি হতে পারে? একদিন শহরে এক ছেলে খুন হয়। সন্দেহ পড়ে জেকবের উপর। বাবা একজন প্রসিকিউটর, সে প্রমাণে বিশ্বাসী, কিন্তু এবার প্রমাণ দাঁড়িয়ে নিজের সন্তানের বিপক্ষে। পরিবারের ভাঙন, সন্দেহ, সমাজের চোখ, আর নীরব ভয়। পুরো গল্প জুড়ে শুধু প্রশ্ন, ভালোবাসা শক্তিশালী নাকি সত্য? এই সিরিজ দেখলে বুক ভারী হয়ে আসে। মা বাবা হিসেবে, মানুষ হিসেবে আমরা কতটা জানি তাদের, যাদের আমরা সবচেয়ে ভালোবাসি। নম্বর 6, ফাউন্ডেশন। সাইফাই প্রেমীদের জন্য এটা এক লিজেন্ডারি মহাবিশ্ব। গ্যালাক্সি জুড়ে সাম্রাজ্য, হাজার গ্রহ, ভবিষ্যতের সভ্যতা। এক প্রতিভাবান গণিতবিদ, হ্যারি সেলডন, ভবিষ্যৎ হিসেব করে বলে দেয়, অন্ধকার যুগ আসছে, সাম্রাজ্য ধ্বংস হবে। তাকে থামাতে সবাই চায়, কারণ সত্য কখনোই ক্ষমতাশালী লোকেরা শুনতে চায় না। তাই তাকে নির্বাসন। সেখানেই সে শুরু করে ফাউন্ডেশন, যারা ভবিষ্যতে সভ্যতাকে বাঁচাবে। এটা শুধু সিরিজ না, এটা বইয়ের মতো দর্শন, বিজ্ঞান, মহাবিশ্বের চিন্তা। দেখার সময় মনে হবে আপনি ছোট হয়ে গেছেন, আর গল্প বিশাল। নম্বর 5, ব্ল্যাকবার্ড। এটা থ্রিলার, কিন্তু মনের ভিতরের দানবের থ্রিলার। জিমি কারিশম্যাটিক, বুদ্ধিমান, কিন্তু ভুল পথে। জেলে 10 বছর। হঠাৎ বাই বলে,
একটা সিরিয়াল কিলারের সাথে বন্ধুত্ব করো। সত্য বের করো। তাহলে মুক্তি গু। কিলারটা শান্ত, ডেড, ভয়ঙ্কর হাসি, রহস্যময়। জিমিকে শুধু তথ্য না, ওর মন, ওর অন্ধকারে ঢুকতে হবে। সত্যিকারের খুনি কে? আর কে আসলে শিকার? আপনি বসে কাঁপবেন, নিঃশ্বাস আটকে রাখবেন। শতভাগ পিওর মনস্তাত্ত্বিক নাটক। নম্বর 4, দ্য মর্নিং শো। ক্যামেরার সামনে হাসি, ক্যামেরার পেছনে যুদ্ধ। টিভি নিউজ ইন্ডাস্ট্রি প্রতিদিন কোটি মানুষ দেখে, বিশ্বাস করে। অ্যালেক্স পাওয়ারফুল নিউজ অ্যাঙ্কর, কিন্তু তার কোহোস্টের যৌন কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়। মিডিয়া ঝড়, অভিযোগ, নোংরা রাজনীতি, নারী নেতৃত্বের সংগ্রাম। এখানে দেখবেন ক্ষমতা কিভাবে মানুষকে অন্ধ করে, ক্ষমাশীলতা আর প্রতিশোধ, সত্য আর ইমেজের যুদ্ধ। দেখতে দেখতে মনে হবে পর্দা খুলে গেল। এটাই মিডিয়ার কালো বাস্তবতা। নম্বর 3, সি। পৃথিবী। মানুষ অন্ধ, সভ্যতা ভেঙে গেছে। আবার উপজাতীয় সমাজ, যাদের দৃষ্টি ফিরে আসে, তাদের শত্রু ভাবা হয়। কারণ দেখা মানেই ক্ষমতা। একদিন 2 শিশুর জন্ম, তারা দেখতে পারে। এটা শুধু সারভাইভাল গল্প না, এটা সভ্যতা, ধর্ম, ভয়, শক্তি আর মানবতার যুদ্ধ। দৃশ্য এত সুন্দর, চোখ না থাকলেও বুঝবেন পৃথিবী কত সুন্দর। জেসন মোমোয়া, কিংবদন্তি অভিনয়। নম্বর 2, সেভারেন্স। অফিস বিরক্তিকর। ভাবুন আপনার স্মৃতি দুভাগ। অফিসের স্মৃতি অফিসেই বন্দী, বাইরের জীবন আলাদা। মনে হবে শান্তি, তাই না? কিন্তু প্রশ্ন, যে মানুষটা অফিসে বন্দী স্মৃতিসহ আটকে আছে, সে কি দাস নয়? একদিন অফিসের ভেতরের গুয়ামি বুঝতে শুরু করে সত্য। আর তখন গল্প এমন মোড় নেয়, মাথা ঝিমঝিম করবে। এটা শুধু সিরিজ না, এটা দর্শন। আমরা আসলে কে? স্মৃতি কে? স্বাধীনতা কি? নম্বর 1, টেড লাসো। হৃদয়ের সিরিজ। এটা দেখলে বিশ্বাস ফিরে আসবে, মানুষ ভালো হতে পারে। এক পজিটিভ কোচ আমেরিকা থেকে ইংল্যান্ডে ফুটবল প্রশিক্ষণ দিতে আসে। ফুটবল বোঝে কম, কিন্তু মানুষ খুব ভালো বোঝে। এটা বন্ধুত্ব, ব্যর্থতা, চেষ্টা, হাসি, কেঁদে ফেলা, সবকিছুর মিশ্রণ। মুড খারাপ? দেখুন, মন ভালো হয়ে যাবে, গ্যারান্টি। বোনাস ফর অল ম্যানকাইন্ড। চাঁদ, দৌড়, মহাকাশ, ইতিহাস বদলে যাওয়া, দেশপ্রেম, মানবতা, সব মিশে এক বিকল্প ইতিহাসের মহাকাব্য। আপনি ভাববেন, যদি বাস্তবেও এমন হতো? মিস করবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কোন সিরিজ আগে দেখেছেন? কোনটা দেখবেন? কমেন্টে জানিয়ে দিন। আর আমরা সিনেমা, গল্প, স্বপ্ন আর স্ক্রিনের গভীরে ডুব দেব প্রতিদিন। সাথে থাকুন সিনেমা ক্যান্টিনের সাথে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর বেল টিপে রাখুন। কারণ গল্প এখানে, জীবন এখানে।